হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের বর্ণনা করব। ওকে, আর আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে নিজেদের নাম লিখে যাবেন। এবং আজকে আপনাদেরকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবার ভিডিওটিতে আপনাদের ভাষা আন্দোলন সম্পর্কে বর্ণনা করব। 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1948 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান উর্দুকেই রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষেরা পশ্চিম পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মানুষরা তা মেনে নেয়নি। তারা বাংলাকে নিজেদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি করছিল, কিন্তু পাকিস্তানিরা এই দাবি মেনে নেয়নি। ফলে তারা এই আন্দোলন করে 1952 সালে 20 ফেব্রুয়ারি তারা পুলিশরা তখন 144 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারা 144 ধারা জারি করে, কিন্তু ছাত্ররাই 144 ধারা ভেঙে আন্দোলন করে এবং তারা আন্দোলন শুরু করে। এবং এই আন্দোলনে তারপর তারা বিভিন্নভাবে তাদের থামানোর চেষ্টা করলে তারা আন্দোলন করে। তারপর পুলিশ গুলি ছুটতে বাধ্য হয়, ফলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক জব্বার শফিউর সহ আরো অনেকে নিহত হন। এর জন্য আমরা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃদিবস হিসেবে পালন করায় 1956 সালে। তারপর পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়, ফলে বাংলার প্রধান ভাষা হয়ে ওঠে পশ্চিম বাংলার প্রধান ভাষা হয়ে ওঠে বাংলা।